আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভারতের বিভিন্ন উপজাতি ও তাদের বাসস্থান, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে যে কোনো চাকরির পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন করা হয়। এম রয় চ্যানেল তোমাদের জীবনের সাফল্য লক্ষ্যের উদ্দেশ্যে এরকম অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় নিয়ে আসবে, যেখান থেকে তোমরা তোমাদের জীবনের সাফল্য লক্ষ্যের জন্য খুব সুন্দরভাবে একটি প্রিপারেশন নিতে পারো। তো চলো আজকে আমরা এই দুটি বিষয় সম্পর্কে ডিটেলসে জেনে নিই। সবার প্রথমে যে প্রশ্নটি তোমাদের সামনে রাখা হচ্ছে তা হলো হাইড্রা। হাইড্রা কোন পর্বের শ্রেণীভুক্ত? হাইড্রা হলো নিডারিয়া পর্বভুক্ত। নেক্সট রয়েছে কেঁচো যোগ যে পর্বভুক্ত তা হলো অ্যানিলিডা বা অঙ্গুরিমাল। পরের প্রশ্নটি রয়েছে আরশোলা চিংড়ি কাঁকড়াবিছা কোন ধরনের পর্বভুক্ত? তা হলো আর্থ্রোপোডা বা সন্ধিপদ। নেক্সট যে প্রশ্নটি রয়েছে তা হলো শামুক এবং ঝিনুক এগুলি কোন পর্বভুক্ত? তা হলো কম্বোজ বা মোলাস্কা। তারা মাছ হলো একাইনোডার্মাটা পর্বভুক্ত। ব্যাং ব্যাং হলো অ্যাম্ফিবিয়া বা উভচর পর্বভুক্ত। নেক্সট রয়েছে গিরগিটি এবং সাপ, তা হলো রেপটিলিয়া। নেক্সট যেটি রয়েছে তা হলো পায়রা, চিল, উটপাখি, এমু, এগুলো হলো এভিস বা পক্ষী পর্বভুক্ত। নেক্সট রয়েছে হংসচঞ্চু, তিমি, গিনিপিগ, বানর এবং মানুষ, এগুলো হলো ম্যামেলিয়া বা স্তন্যপায়ী পর্বভুক্ত। এরপরে আমরা যেটা পড়ব তা হলো বিভিন্ন সংযোগ রক্ষাকারী প্রাণী। পেরিপেটাস। পেরিপেটাস হলো অঙ্গুরিমাল ও সন্ধিপদ পর্বের সংযোগ রক্ষাকারী প্রাণী। নেক্সট রয়েছে হংসচঞ্চু। হংসচঞ্চু হলো সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগ রক্ষাকারী প্রাণী। পরের প্রশ্নটি হলো লাংফিশ। লাংফিশ হলো মৎস্য ও উভচর প্রাণীর সংযোগ রক্ষাকারী প্রাণী। রাইনিয়া। রাইনিয়া হলো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটের সংযোগ রক্ষাকারী প্রাণী। ট্রিফান। ট্রিফান হলো টেরিডোফাইটা এবং জিনোস্পার্মের সংযোগ রক্ষাকারী প্রাণী। নিটাম। নিটাম হলো জিনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এর সংযোগ রক্ষাকারী প্রাণী। এবারে যে পয়েন্টসটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো জীবাশ্মের তালিকা। এই জীবাশ্মের তালিকাটাকে আমরা দুটো ভাগে আলোচনা করব। একটি হলো প্রাণীদের জীবাশ্ম এবং অন্যটি হলো উদ্ভিদের জীবাশ্ম। আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স আর্কিওপটেরিক্স হলো পাখির জীবাশ্ম। নেক্সট ইওহিপ্পাস, প্লায়োহিপ্পাস হলো ঘোড়ার জীবাশ্ম। অস্ট্রালোপিথিকাস। অস্ট্রালোপিথিকাস হলো মানুষের জীবাশ্ম। এবারে আমরা জানব কতগুলো উদ্ভিদ জীবাশ্ম। উদ্ভিদ জীবাশ্মের মধ্যে যে নামগুলো আমাদের জানতে হবে তা হলো ইকুইজিটাম, নিটাম এবং গিঙ্গো বাইলোভা। এই হলো জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস, যেখান থেকে কোনো না কোনো কোশ্চেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে বিভিন্ন চাকরির পরীক্ষায় করা হয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ভারতের বিভিন্ন উপজাতি এবং তাদের বাসস্থান। ভারতবর্ষে মোট উপজাতি সংখ্যা প্রায় 705টি। এখন আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব
তা হলো ভারতবর্ষের বিভিন্ন উপজাতি ও তাদের বাসস্থান। বিভিন্ন উপজাতি ও তাদের বাসস্থান, এখান থেকে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন করা হয়েই থাকে। তো এই টপিকটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষায় বসবে কিংবা যারা আগামী দিনে বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে। সবার প্রথমে আমরা আলোচনা করব উত্তর ভারত। উত্তর ভারতের যে 7টি রাজ্য রয়েছে তা হলো আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়। এই রাজ্যগুলোতে যে উপজাতিগুলো বসবাস করে, আগে আমরা সেই উপজাতিগুলো সম্পর্কে জেনে নেব। আসাম। আসামে যে উপজাতি দেখা যায় তা হলো বোরো, খেলমা, খামতি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বোরো। ত্রিপুরা। ত্রিপুরায় যে উপজাতি দেখা যায় তা হলো জামাতিয়া, কুকি, ভুটিয়া এবং খাসি। মণিপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণিপুরে যে উপজাতি দেখা যায় তা হলো কুকি ও নাগা। মিজোরাম। মিজোরামে যে উপজাতি দেখা যায় তা হলো রিয়াং এবং চাকমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজাতি রিয়াং এবং চাকমা। রিয়াং বা চাকমা উপজাতি দেখা যায় মিজোরামে। নাগাল্যান্ড। নাগাল্যান্ডে যে উপজাতি দেখা যায় তা হলো নাগা। নেক্সট রয়েছে অরুণাচল প্রদেশ, অবোর, আপাতানি এবং মিসমি। অরুণাচল প্রদেশে এই যে 3টি উপজাতি দেখা যায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবোর, আপাতানি এবং মিসমি। মেঘালয়। মেঘালয়ে যে উপজাতি দেখা যায় তা হলো খাসি এবং গারো। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গারো উপজাতি দেখা যায় কোথায়, তা হলো মেঘালয়। নেক্সট মধ্য ভারত। মধ্য ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তা হলো মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে যে উপজাতি দেখা যায় তা হলো বৈগা, গণ্ড, ভিল এবং কোল। পরের প্রশ্ন, মহারাষ্ট্রে কোন উপজাতি দেখা যায়? মহারাষ্ট্রে যে উপজাতিদের বাসস্থান রয়েছে তা হলো গণ্ড, ভিল, কোল এবং ওরাও। দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। তামিলনাড়ু। তামিলনাড়ুতে যে উপজাতিদের বাসস্থান দেখা যায় তা হলো টোডো এবং কুরুম্বা। অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজাতি হলো টোডো, যা তামিলনাড়ু রাজ্যে দেখা যায়। নেক্সট কর্ণাটক, আর্ডিয়ান ভিল এবং চেঞ্চু। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে যে উপজাতিদের বাসস্থান দেখা যায় তা হলো ভিল, গণ্ড, গৌড়ু এবং বাগাটা। পশ্চিম ভারত। পশ্চিম ভারতের অন্তর্ভুক্ত রাজ্যগুলো হলো রাজস্থান এবং গুজরাট। রাজস্থানে যে উপজাতিদের বাসস্থান দেখা যায় তা হলো ভিল, মিনা এবং ডামোর। এখানে মিনা এবং ডামোর এই উপজাতিটা মনে রাখতে হবে। গুজরাট। গুজরাটে যে উপজাতিদের বাসস্থান দেখা যায় তা হলো ভাবাচা, বামচা, রাবাড়ি এবং ভিল। পূর্ব ভারত। পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যে বিভিন্ন উপজাতিদের বাসস্থান দেখা যায় তা হলো পশ্চিমবঙ্গ, বিহার।
পশ্চিমবঙ্গে যে সমস্ত উপজাতিদের বাসস্থান দেখা যায় তা হলো সাঁওতাল, ওরাও, মুন্ডা, ভূমিজ এবং খেরিয়া। বিহারে যে উপজাতি দেখা যায় তা হলো শবর, বীরহোর। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজাতিটি হলো শবর, যা বিহার রাজ্যে দেখা যায়। নেক্সট, দ্বীপপুঞ্জ, অর্থাৎ বিভিন্ন দ্বীপপুঞ্জে যে বিভিন্ন উপজাতিগুলো বাসস্থান করে, আমরা এবার সেই পয়েন্টসটি নিয়ে আলোচনা করব। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে সমস্ত উপজাতিদের বাসস্থান দেখা যায় তা হলো জারোয়া, ওঙ্গি, সেন্টিনেলি। লাক্ষাদ্বীপে যে উপজাতিদের বাসস্থান দেখা যায় তা হলো আমিনদিভি, কয়া, মালভি এবং মালাচেরি। পশ্চিমবঙ্গের বৃহত্তম উপজাতি হলো সাঁওতাল। এই সাঁওতালদের বাসস্থান হলো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গে প্রায় 40টি উপজাতি দেখা যায়, এর মধ্যে 11টি উপজাতি প্রধান। পশ্চিমবঙ্গের অন্যান্য উপজাতিগুলি হলো কিচক উপজাতি দেখা যায় তরাই অঞ্চলে। টোটো উপজাতি দেখা যায় জলপাইগুড়ি জেলার মাদারিহাটে। এরপরে রয়েছে কোচ উপজাতি দেখা যায় কোচবিহারে। এবারে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত বছরগুলিতে এসেছে। তো সবার প্রথমে প্রশ্ন হচ্ছে বকরওয়াল এই উপজাতি দেখা যায় জম্মু এবং কাশ্মীরে। গাদ্দি, লাহুলা খাস এই উপজাতি দেখা যায় হিমাচল প্রদেশে। মাত্তাসি দেখা যায় ছত্তিশগড়ে। লেপচা উপজাতি দেখা যায় সিকিমে আরও একটি উপজাতি দেখা যায় তা হলো লুসাই কিন্তু ত্রিপুরার মধ্যেও লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, জাবুয়া উপজাতিদের বাসস্থান হলো মধ্যপ্রদেশ। সম্পেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্পেন উপজাতি দেখা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতবর্ষে কোন উপজাতি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো ভিল। ভারতের প্রাচীনতম উপজাতি হলো নিগ্রোইড। নেক্সট প্রশ্ন, মিকির উপজাতি দেখা যায় আসাম রাজ্যে। একটু আগে যে পয়েন্টসটি নিয়ে আমরা আলোচনা করলাম তা হলো ভারতের প্রাচীনতম উপজাতি হলো নিগ্রোইড। এই নিগ্রোইড উপজাতি থেকেই পরবর্তীকালে বিভিন্ন উপজাতিগুলির সৃষ্টি হয়েছিল। নেক্সট প্রশ্ন, আদি অস্ট্রেলয়েড উপজাতিদের বাসস্থান দেখা যায় মধ্য ভারতে। মঙ্গলয়েড উপজাতিদের বাসস্থান হলো উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে। নিগ্রোয়েড হচ্ছে ভারতের প্রাচীনতম উপজাতি। তো এই হলো আজকের জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা এবং বিভিন্ন উপজাতি ও তাদের বাসস্থান। যদি এম রয় চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।